নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় গুরুবাম, ওং নমো নারায়ণ। আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। আজকে প্রথম যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোন এবং আমাদের ধর্মের ওপর যে অত্যাচার হচ্ছে, ওখানে আমাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তারা চাইছে যে আমরা বাংলাদেশ থেকে চলে আসি। তো এইটার বিরুদ্ধে আমি ধিক্কার জানাই এবং এটা জোরভাবে আমি কন্ডেম করছি। এবং আমি চাই আমার সমস্ত সনাতনী ভাই বন্ধু এবং জ্যোতিষ জগতে যারা আছেন তারা এর বিরুদ্ধে একটা অন্তত প্রতিবাদমূলক কর্মসূচি আপনারা নিন এবং আমাদের সবাই তাতে আমরা অংশগ্রহণ করি। তার কারণ সারা পৃথিবীতে হিন্দুত্বের একটা জয়গান সব জায়গায় আছে। সেখানে বাংলাদেশ এমন কোন গ্রহ থেকে এসে গেল যে হঠাৎ করে আমাদের সেখান থেকে চলে আসতে হবে, আমাদের ধর্মীয় যাজকদের ওপর অত্যাচার হচ্ছে। এটা আমি কোনো মতেই একজন হিন্দু হয়ে, ব্রাহ্মণ হয়ে, সনাতনী এবং একজন তন্ত্র জগতের মানুষ হয়ে এটা আমি সমর্থন করি না। আজকে এই ঘটনাটাই যদি পশ্চিমবঙ্গে ঘটতো তাহলে জিনিসটা অন্যরকম হতো। আমরা কিন্তু সব ধর্মের মানুষকে এখানে প্রায়োরিটি দিই, যেটা অন্য জায়গায় অন্য রাষ্ট্রে দেওয়া হয় না। যাই হোক, এটা আমার আলোচনার বিষয় না। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যে লোকে। তো এই যে মান্নাদের যে বিখ্যাত গানটা, সুখী তো সবাই হতে চায়, কিন্তু কারোর কপালে সুখ থাকে, কারোর কপালে সুখ থাকে না। যে সুখ আমরা যে ভৌতিক জগতে আছি, যে রিয়েলিস্টিক জগতে আছি, সেই জগতের কারগ্রহ হচ্ছে শুক্র। সব কিছু সুখ আমাদের প্রদান করে শুক্র। তা আমার আলোচনার বিষয়বস্তুটা শুক্র নিয়ে নয়। আমি যেহেতু রাহু নিয়ে একটা কনজাংশন পুরো ভিডিও তৈরি করছি, সমাজকে সচেতন করার জন্য, ভণ্ড তান্ত্রিকদের থেকে সাবধান করার জন্য, ভণ্ড জ্যোতিষদের থেকে সাবধান করার জন্য, যারা আপনাদেরকে লুটেপুটে খাচ্ছে। আপনারাও অসহায় হয়ে তাদের কাছে যাচ্ছেন, কিন্তু প্রতিকার পাচ্ছেন না। প্রতিকার করে জানে কি না সেটাও আমার সন্দেহ আছে। বিভিন্ন হঠকারী সিদ্ধান্ত নিয়ে আপনারা অসহায়ভাবে যাচ্ছেন। মানুষ তো অসহায় হয়েই ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার এবং জ্যোতিষের কাছে যায়, কিন্তু সেটা তারা ফায়দা নিয়ে নিচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, একটা কথা মনে রাখবেন, যার ছকে যেরকমভাবে ভগবান সৃষ্টি করেছে গত জন্মের প্রারাব্ধ কর্মফল দিয়ে, সেই ছকেই আপনাকে এই জীবনে এগিয়ে চলতে হবে। এবার বাধা, বিপত্তি, বাম্পার, অবস্ট্রাকশান অবশ্যই থাকবে। বিভিন্ন ভালো যোগও থাকবে, বিভিন্ন খারাপ যোগও থাকবে। সেটাকে যদি খুব কম সময়ে অল্প বয়সে প্রতিকার করা যায়, সঠিক মানুষের কাছে গিয়ে যদি প্রতিকার করা যায়, সে যদি প্রতিকারটা জানে, সে যদি এই শুক্র আর রাহুর জাতক না হয়। আজকের বিষয়বস্তু হচ্ছে শুক্র রাহু কনজাংশন। শুক্র রাহু একত্রে থাকলে এবং লগ্নের একাদশ ঘর থেকে মানে লগ্ন থেকে আপ টু দ্বাদশ ঘর অবধি এই কনজাংশনটা আপনাদেরকে কী ফল দেবে, সেটা আজকের আলোচনার আমার বিষয়বস্তু। তো শনিবার দিন অমাবস্যা, মায়ের কাছে সবার জন্য মঙ্গল কামনা করব। সবাই সুস্থ থাক, সবাই ভালো থাক, ভণ্ডদের থেকে সাবধানে থাকুন। এই অমাবস্যা আসছে আবার সব লোক জোগাড় করে তারাপীঠে নিয়ে যাবে, গাধার পিঠে চাপিয়ে বিধি বাঁধার মতো কবজ দেবে, আপনাদেরকে নিঃস্ব করবে, তারা কোটিপতি হবে। আমার কোনো হিংসাও নেই, আমার কোনো যন্ত্রণাও নেই। কেউ কোটিপতি হলেও তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর যারা ঠকছেন তারা যখন আমাকে ফোন করেন বা আমার কাছে আসেন, আমার কষ্ট হয় যে এতগুলো টাকা আপনারা দিয়ে এলেন, কোনো কাজ পেলেন না। তো কাজটা পাবেন কোত্থেকে? সঠিক জায়গায় যেতে হবে। প্রত্যেকটা পাড়ায় 5টা 6টা ডাক্তার থাকে, তার মধ্যে কি সব ডাক্তার ভালো হয়? তাহলে একটা ডাক্তারের কাছে অনেক লোক লাইন দেয় কেন? কেন আমরা স্পেশালিস্টের কাছে যাই? যারা প্রকৃত অ্যাস্ট্রোলজার তারা স্টোন দিয়ে প্রেসক্রাইব করবে। এখন অ্যাস্ট্রোলজাররাও দেখবেন আগে তান্ত্রিকদের সহ্য করতে পারতো না, এখন তারাও টোটকা। আর এই টোটকার একদম এত মাহাত্ম্য বেড়ে গেছে, বিভিন্ন মহিলা এবং পুরুষ আমাদের জগতে যারা আছে এত টোটকা দিচ্ছে যে টোটকার ঠেলায় আপনাদের সব দোষ কেটে যাচ্ছে। বড় লোক হতে গেলে এই চাল ওখানে রাখতে হবে, এই চাল কুমড়ো, মানে সারাটা দিন তাহলে তারা দেখুন কখন পুজো করে, কখন সাধনা করছে, কখন তারা কি করছে। এদিকে বলছে আমি নাকি মাতৃ সাধক, আমি নাকি তারাপীঠ সেদ্ধ, আমি নাকি কামাখ্যা সেদ্ধ। এত টোটকা, এই টোটকাগুলো কি কোনোটাই অথেন্টিক আছে? কোনো বইতে লেখা আছে এই টোটকাগুলো? পরাশর জ্যোতিষ, ভৃগু জ্যোতিষ, খনা জ্যোতিষ,
এবং কেপি অ্যাস্ট্রোলজিতে কোথাও টোটকা লেখা আছে কোথাও? এগুলো আমাদের মন গড়া, এটা ও কপি করছে, ওটা ও কপি করছে। মানে যেভাবে হোক ভিডিওটাকে ভালো সাবস্ক্রাইব করতে হবে, ভালো ভিউয়ার্স আনতে হবে, কারণ এখন মার্কেট ভালো না, যা লুটার লুটে নিয়েছি, এখন আর চেম্বারে ক্লায়েন্ট নেই, কেউ আর তারাপীঠ যাচ্ছে না। এখন এই বিভিন্ন কালার থেরাপি, টোটকা, হ্যান ত্যান। আমি তো রাহু নিয়ে এতগুলো প্রোগ্রাম করেছি, আমি 3টে মাত্র টোটকা বলেছি, 3টে প্রতিকার বলেছি, ওটা টোটকা না। এবং যারা আমার পুরনো ভিডিও শুনেছেন তারা ওইটা করুন, আপনারা দেখবেন 6 মাস হোক 1 বছর হোক আপনাদের ফল পাবেন। আর রেগুলার বড়লোক হওয়ার জন্য টোটকা দিয়ে দিচ্ছে, 4 দিনে বড়লোক হয়ে যাবেন। বেহালার একজন খ্যাতনামা অ্যাস্ট্রোলজার, 4 দিনে আপনারা বড়লোক হয়ে যাবেন, তার কাছে আগে যান, দেখবেন বড়লোক হয়ে যাবে। তো রাহু হচ্ছে, শুক্র হচ্ছে আমাদের ভৌতিক জগৎ, মেটালিস্টিক লাইফের। শুক্র না থাকলে আমরা পৃথিবীতে এই যে আশা, এই আশাটার কারগ্রহ হচ্ছে শুক্র। শুক্র মানে ভোগ, শুক্র মানে বিলাস বহুল জীবন, শুক্র মানে 5 স্টার হোটেলে গিয়ে খাওয়া, শুক্র মানে ঘোরা, শুক্র মানে হচ্ছে সোনা দানা, টাকা পয়সা, ক্যাশ লিকুইড, শুক্র মানে হচ্ছে পত্নীর সুখ, শুক্র মানে শয্যা সুখ, শুক্র মানে হচ্ছে সেক্সুয়াল রিলেশন, শুক্র মানে হচ্ছে বৈভব, শুক্র কিন্তু ফেম, শুক্র হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি, শুক্র কম্পিউটার ইন্ডাস্ট্রি, শুক্র কিন্তু ভালো থাকলে সে উঁচু স্তরের নেতাও হতে পারে। আবার এই শুক্র কিন্তু একটি এমন আশীর্বাদ বাবা মহাদেবের কাছ থেকে প্রাপ্ত, যেটা অন্য কোনো গ্রহ বা কারোর নেই, এমনকি বৃহস্পতিরও নেই, আগের ভিডিওতে বলেছি। সেটা হচ্ছে মৃত সঞ্জীবনী বিদ্যা। মায়ের যে রূপ, সেই রূপে মা যখন সব শত্রুদের বিনাশ করতে, রক্তবীজকে বিনাশ করছে, মহিষাসুরকে বিনাশ করছে, তখন শুক্র বলল যে শুক্র কিন্তু একটা ডিম্যান্ড, বলা যায় দৈত্য গুরু। তিনি হচ্ছেন দৈত্য। আমরা দৈত্য কাদের বলা হয়? দৈত্য আজকের দিনে আমরাই দৈত্য। এই যারা লুটে পুটে খাচ্ছে, চটিচাটা, এরাই দৈত্য। তাদের মধ্যেও মানুষ আছে, আমাদের মতো। আগেরকার দিনে দৈত্য মানে ভাবা হতো যে বিশাল কিছু একটা, এত বড় বড় চুল, এত বড় বড় চোখ। সর্বাণু রাক্ষসের একটা পার্ট হচ্ছে রাহু, একটা পার্ট হচ্ছে কেতু। এটা সবাই জানে, বাচ্চারাও জানে, এটা নিয়ে নতুন করে আলোচনা করার কিছু নেই। এই দৈত্যদের গুরু হচ্ছে শুক্রাচার্য। শুক্র মানে হচ্ছে বীর্য, স্পাম, যাদের সন্তান ধারণ ক্ষমতা কম, যেসব মায়েরা বা বাবারা কষ্ট পাচ্ছেন, তাদের সন্তান হয়নি, দেখা যাচ্ছে তাদের শুক্রাণু কম আছে, যে বীর্যটা তাদের শরীর থেকে বেরোচ্ছে, এটা তো শুক্রের একটা দান শরীরে। শুক্র মানে কাম। তাহলে কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার কেন বলা হচ্ছে? কামকে এত প্রাধান্য কেন দেওয়া হচ্ছে? শুক্র হচ্ছে সমস্ত কিছুর মূল কারকগ্রহ হচ্ছে শুক্র। আপনি এক পা এগোতে যাবেন, আপনাকে শুক্রের সাহায্য নিতে হবে, 20 টাকা রিক্সা ভাড়া লাগবে। আপনি একটা বিয়ে বাড়িতে খেতে যাবেন, একটা দামি প্রেজেন্টেশন দিতে হবে, সেখানেও শুক্র। রাহু আর শুক্রের কম্বিনেশনটাকে বলা হয় ধান যোগ আর লোভী যোগ। এটাকে বলা হয় লোভী যোগ এবং ধান যোগ। এই শুক্র রাহু একত্রে থাকলে, শুক্র যেহেতু দৈত্যদের গুরু, তার মধ্যে একটা দৈত্যসুলভ আচরণ সবসময় থাকবে। সে আমাদের মানব জীবনে তার যে প্রতিভাটা, তার শুক্রের যে প্রতিভা, শুক্র তো দেখতে সুন্দর, একটা সুন্দর ব্যক্তিত্ব, একটা সুন্দর গ্ল্যামার। যারা অনেক দিন ধরে ফিল্ম ইন্ডাস্ট্রি যে আছে, যারা গানের জগতে, শুক্র কিন্তু কলা, গান শিল্প, এটা চন্দ্র যেমন একটা কলা, শুক্রও কিন্তু একটা কলা। শুক্রের দেখুন দশাটাও কিন্তু অনেক বড়, 20 বছরের শুক্রের দশা। সেখানে একদম ছোট্ট প্ল্যানেট, আর সবসময় দেখবেন রবির আগে নালে পরে। এই বুধ আর শুক্র সবসময় রবির আগে বা পরে, বা রবির সাথে থাকলে দারিদ্র যোগ হয়, রবির আগে পরে থাকে। আবার শুক্র বুধ কিন্তু লক্ষ্মী যোগও আমি বলে থাকি, বা আমি চার্টে পেলে দেখি। কিন্তু শুক্র যদি আপনার ছকে যদি পাওয়ারফুল না থাকে, যদি আপনার সক্ষেত্রস্থ শুক্র না থাকে, এক্সল্টেড শুক্র খুব ভালো রেজাল্ট দেবে, ডেবিলিটেড শুক্র কন্যা রাশিতে নিচস্থ, কী করে ভালো রেজাল্ট পাবে সে? শুক্র যাদের খুব ভালো থাকে, তারা দেখতে খুব সুন্দর হয়, তারা খেতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে। শুক্রের মধ্যে কিন্তু একটা প্রতিশোধী চরিত্রও আছে। এটাও জানতে হবে যে শুক্রের মধ্যে কেন সে দৈত্যকুলকে রিপ্রেজেন্ট করছে। তারই এক চেলা হচ্ছে রাহু, সর্বাণু রাক্ষসের একটা পার্ট, সেটা হচ্ছে আপনার রাহু। তো এই রাহু কিন্তু অমৃত পান করেছে। ওই জন্য শুক্র রাহু কম্বিনেশনে কোনো জাতক বা জাতিকার মধ্যে যদি প্রেম হয়, প্রথমে একদম গলায় গলায় হয়ে যায়,
মানে গলায় কণ্ঠের মালা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমার কাছে আমার জীবন অ্যাম্বিকা, তোমার মতো ভালো মেয়ে আমি দেখিনি, তোমার মতো ভালো ছেলে দেখিনি, তোমাকে আমি সারা জীবন সুখে রাখবো। 3 বছর 4 বছর পর দেখা যাবে তাদের বিবাহিত লাইফে ডিস্টার্ব এসে গেছে। রাহু শুক্র মানে হচ্ছে অতিরিক্ত চাওয়া। শুক্র তো এমনি নৈসর্গিক শুভগ্রহ এবং ভৌতিক জগতের সবচেয়ে পাওয়ারফুল প্ল্যানেট হচ্ছে শুক্র। আমি যে হাতে একটা সামান্য একটা ছোট্ট সোনার আংটি পরে আছি, এটাও তো শুক্র। আমি যে চশমাটা পরে আছি, এটাও শুক্রের জগতের লোক। শনি শুক্রের একটা কম্বিনেশন আছে। চশমা শিল্প কত লাভ, যারা চশমা বানান তারা বুঝতে পারবেন, বা চশমা কেনেন যারা চশমার ব্যবসার সঙ্গে যুক্ত, যে একটা চশমাতে কত প্রফিট থাকতে পারে। তো প্রফিটেবল যে কোনো জব শুক্র। শুক্র মানে সোনার ব্যবসা, শুক্র মানে কাপড়ের ব্যবসা, দামি দামি এই যে আমাদের হাতিবাগান কলেজ স্ট্রিটে এসে বড় বড় যে কাপড়ের দোকানের মালিক, তারা সব পাওয়ারফুল শুক্র। খুব ভালো ভালো সিঙ্গার শুক্রের জাতক। কিন্তু এই শুক্র রাহু যখনই কম্বিনেশন হয়, যদি সেটা কম্বাস্ট হয়ে যায়, ডিগ্রি ওয়াইজ যদি কম্বাস্ট হয়ে যায়, তাহলে সেখানে অবশ্যই আমরা কিন্তু ডিভোর্স আর এক জায়গা থেকে দেখি, সেটা হচ্ছে শুক্র থেকে। শুক্র রাহু কম্বিনেশনে আমি অনেক ডিভোর্স পেয়েছি, অনেক সেপারেশন দেখতে পাচ্ছি। আর শুক্র রাহুর অতিরিক্ত চাহিদা, বেড প্লেজার, এই শুক্র আর রাহুর মধ্যে একটা মানে আপনাদেরকে খুলে জ্যোতিষটা বোঝাই বলে আপনারা বুঝতে পারেন, একটা অতিরিক্ত সেক্সের চাহিদা থাকে শুক্র রাহুর মধ্যে। যদি শুক্রের ঘরে রাহু থাকে, সেটাও একটা অতিরিক্ত চাহিদা। তুলা রাশি বা বৃষ রাশিতে যদি রাহু থাকে, রাহু তো নিজস্ব কোনো ঘর নেই, বা রাহুর 3টে নক্ষত্রে আদ্রা শতবিশা বা সাথী নক্ষত্রে যদি শুক্র থাকে, তাহলে তার একাধিক শয্যাসঙ্গী জীবনে প্রয়োজন। কেন, আশার তো শেষ নেই, মানে হতাশা, এই মেয়েটাকে আমার ভালো লাগছে না, এ ভালো না, এ বাজে, আমি ডিভোর্স দিয়ে দেবো, আমি অলরেডি কিন্তু সে আরেক জায়গায় পরকীয়া করে বসে আছে, এই মেয়েটাকে ডিভোর্স দিল। মেয়েদের যদি শুক্র রাহু কম্বিনেশন থাকে, তাদের মধ্যে একটা ডেপথ মানে ডিপ বা লুকানো ছুপে হুয়ে সেক্স তাদের মধ্যে থাকে। আর এই কম্বিনেশনটাই শুক্র রাহু যদি কারো ছেলেদের থাকে, তারা ওই মেয়েদের পাল্লাতেই পড়বে। যাদের শুক্র খুব ভালো, তাদের কি সন্তানাদি হয় না? তারা কি শয্যাসুখ করে না? তারা কি ফিজিক্যাল রিলেশন করে না? কিন্তু শুক্র রাহু যাদের আছে, তাদের ফিজিক্যাল রিলেশনশিপটা একটা দৈত্যের মতো বা একটা দানবের মতো আচরণ করে, যাকে বলা হয় রেপিস্ট। এই শুক্র রাহুর কোনো জাতক, যদি ছেলে হোক আর মেয়ে হোক, তার পাল্লায় যদি কেউ পড়ে, এমনও হতে পারে তার শুক্র যদি খুব নিচস্থ থাকে, সেখানে রাহু যদি খুব পাওয়ারফুল হয়ে যায়, তাহলে সে কিন্তু জীবনে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হতে পারে। ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। এই যারা সমকামী বা রূপান্তরকামী, এটা শুক্রের একটা প্রাধান্য। শুক্র খারাপ বলে তারা জেন্ডারটা চেঞ্জ করে নিয়েছে। এই শুক্র রাহু কম্বিনেশান, যদি শুক্র মীন রাশিতে এক্সল্টেড, কন্যা রাশিতে ডেবলিটেড, শুক্রের সক্ষেত্রস্থ দুটো ঘর তুলা রাশি আর হচ্ছে বৃষ রাশি। দেখুন বৃষ রাশিতে আবার একটা কানেকশান আমরা পাচ্ছি, এখানে চন্দ্র আছে, রোহিণী নক্ষত্র। এখানে যদি চন্দ্র ঢুকে যায় এই শুক্র রাহুর মধ্যে, তাহলে এরা পরকীয়া যে করে সেটাকে ব্যবসায় রূপান্তর করে দেবে। রাস্তাঘাটে চললে দেখবেন ম্যাক্সিমাম লাইট পোস্ট, পাঁচিল, দেয়াল বা বাস স্ট্যান্ডে লেখা থাকে বডি ম্যাসাজ। অন্তত 15-20টা পোস্টার পরপর লেখা আছে একটা মেয়ের ছবি দেওয়া, বা একটা মেয়ে ছেলে শুয়ে আছে, একটা মেয়ে তার পিঠের ওপর হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এরকম ছবি দেওয়া, আর নিচে ফোন নাম্বার লেখা। দ্যাট ইজ শুক্র রাহুর বিজনেস। যত স্পা আছে তার আড়ালে কিন্তু, আমি বলছি না যে সব স্পা, কিন্তু ম্যাক্সিমাম 80% স্পায়ের আড়ালে কিন্তু এই ধরনের দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে এই শুক্র রাহুর জাতকরা। এরা শুক্র রাহুর জাতকরা কিন্তু এই ধরনের জায়গা থেকে তারা প্রচুর পয়সা রোজগার করে, মানে তাড়াতাড়ি বড়লোক হওয়ার একটা রাস্তা। নো ইনভেস্টমেন্ট, ফুল রিটার্ন। তো এই শুক্র রাহু কম্বিনেশানটা আমি বলি ধান্দানাদান যোগ, খুব মানে মাল্টি ট্যালেন্টেড যোগ। এই শুক্র রাহু যদি কারোর খুব ভালো ফরমেশানে থাকে, সে বিদেশে গিয়ে প্রচুর পরিমাণ সম্পত্তি অর্জন করতে পারবে। আর এক্সপোর্টের ব্যবসা তো শুক্রের খুব ভালো ব্যবসা। বাংলাদেশ থেকে শাড়ি এক্সপোর্ট করছে, বা এখানকার শিল্প, বিভিন্ন জিনিসপত্র, খাবার দাবার, খাবারটাও আমরা শুক্রের মধ্যে পাই। যাদের শুক্র ভালো তারা খুব মিষ্টি খেতে ভালোবাসে। বড় বড় কলকাতায় যত মিষ্টির দোকান আছে,
সারা কলকাতায় পশ্চিমবঙ্গে যত নামকরা মিষ্টির দোকান এবং তথাপি পশ্চিমবঙ্গে যত বড় বড় মিষ্টির দোকান আছে তাদের মালিকদের অবশ্যই শুক্র ভালো। তাদের দোকানের মিষ্টি লোকে লাইন দিয়ে কেনে ভাইফোঁটা, লক্ষ্মী পুজো, কালী পুজোতে। তাহলে শুক্র আর একটা ব্যবসা পাওয়া গেল এখানে, মিষ্টির ব্যবসা, কাপড়ের ব্যবসা, সোনাদানার ব্যবসা, পাথরের ব্যবসা, অর্নামেন্টসের ব্যবসা, তারপরে আপনার এই শ্রীহরির মতো যেসব ধরনের জুয়েলারিজ আছে, যারা এগুলো সোনার জল করা যে জুয়েলারিজগুলো, সেই জুয়েলারির যে ব্যবসা, যেটাকে বলা হয় হচ্ছে গড়া নাটাতে হয়, প্রচুর পাওয়া যায়, আমরা বলি সোনার জল করা, এই যে গয়না, এটাও কিন্তু শুক্রের থেকে আমরা পেয়ে থাকি। শুক্র মানেই হচ্ছে চকমকে জিনিস, আপনাকে দেখতেও চকচকে থাকবে আর আপনি চকমকেও থাকতে পারবেন। এই শুক্র রাহুর যদি কোনো জাতকের যদি সাথী নক্ষত্রে শুক্র পড়ে যায় তুলা রাশিতে, তাহলে সে কিন্তু জীবনে একাধিকবার পুরুষের সাথে মিলিত হবে এবং এদের একটা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, বেড প্লেজারটা অধারা রয়ে যায়। মানে একটা বলা যায় যে হতাশজনক বেড প্লেজার এরা পায়, যার ফলে এরা এক পুরুষে সন্তুষ্ট থাকতে পারে না। আর পুরুষরাও তাই, যদি শুক্র ওই একই নক্ষত্রের সাথীতে থাকলো বা শতবিশাতে থাকলো বা আদ্রাতে থাকলো, তারাও তখন নিজের ওয়াইফের কাছেও সন্তুষ্ট থাকতে পারে না, তারা বিভিন্ন জায়গায় গিয়ে নিজের চাহিদাটা মিটিয়ে যাচ্ছে। কারণ শুক্র মানে তো বীর্য। যাদের শুক্র খুব নিচস্থ বা শুক্র পাওয়ারফুল না, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রিতে আছে, তাদের শীতকালে যেমন ঠান্ডা লাগবে, গরমকালে দরদর 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 করে ঘামবে, এসিতে বসেও দরদর দরদর করে ঘামছে। আপনারা একটু মিলিয়ে নেবেন, যাদের শুক্র ডিগ্রি অনুযায়ী 6-এর নিচে আছে, তারা শীতকালে যেমন ঠান্ডা অনুভব করবেন, তারা একটু নোংরাটে ধরনের হয়, চান কম করে, গায়ে সাবান দেয় না, শ্যাম্পু দেয় না, পারফিউম দেয় না, আর শরীরের মধ্যে দাড়ি গোঁফ ভর্তি, মানে নিজেকে সৌন্দর্য রাখা, দাড়ি সবারই হয়, ছেলেদের দাড়ি থাকে, মেয়েদের বড় বড় চুল থাকে। যারা এই যে বিউটি পার্লারে গিয়ে স্পা করছে বা স্টুল সেটলিং করছে, 6,000 8,000 10,000 টাকা দিয়ে চুলটাকে, নিজের কালো চুলটাকে বিভিন্ন কালার করছে, এটাও শুক্রেরই কাজ, কিন্তু সেই শুক্রটাকে তারা রাহুযুক্ত করে নিয়েছে। মানে আমি এরকম ধরনের চুল করলে আমার দিকে লোকে বেশি ফোকাস করবে। আমার কথাটা বোঝা গেল? শুক্র মানে হচ্ছে তুমি আমাকে ফোকাস করো। এই যে আমি যে প্রোগ্রামটা করছি, আমার মতো অনেক অ্যাস্ট্রোলজার বন্ধু আছে, তারা একটা ভালো চ্যানেলে গিয়ে দামি পাঞ্জাবি পরে, একটা সুন্দর মাইক্রোফোন নিয়ে, একটা ভালো ক্যামেরা সেটআপ নিয়ে বসে প্রোগ্রামটা করছে। কেন? আপনাকে আকৃষ্ট করার জন্য, আপনি যাতে ওর প্রোগ্রামটা দেখে বা ওকে দেখে সুন্দরভাবে দাড়ি গোঁফ সেভ করে। আমি তো আজ পর্যন্ত সেরকম করতে পারিনি, কারণ আমার সেরকম ইচ্ছে নেই। আমার ইচ্ছে হচ্ছে যে আমি যেমন, আমি সেভাবেই মানুষের কাছে রিপ্রেজেন্ট হতে চাই। আমার মন্দিরে যেটা থাকে, মন্দিরে মানুষ ঠাকুরের মালা পরে থাকে, একটা সামান্য উত্তরীয় পরে আছি, শীতকাল বলে একটা হাইনেক গেঞ্জি পরে আছি, আর অন্যান্য সময় একটা পাতলা পরে পড়ি। তার কারণ হচ্ছে আমি কোনো ফেক ভিডিও বা কাউকে প্রলোভন দেখিয়ে আমার কাছে নিয়ে আসার কোনো রকম ষড়যন্ত্র আমি করতে রাজি নই। শুক্র রাহু কিন্তু প্রচণ্ড ষড়যন্ত্রকারী হয়। কীরকম? কোনো মহিলার যদি রাহু শুক্র থাকে একসাথে, যদি তার 7th হাউসে শুক্র রাহু থাকে, আমি গড়গুলো নিয়ে পরে আলোচনা করব ভিডিওতে, এই শুক্র রাহুর জাতিকারা পরের সুখ কখনো সহ্য করতে পারে না। আপনি যদি আপনার ভালো কথা তার সাথে শেয়ার করেন, আপনার বাড়িতে নেগেটিভিটিটা বেড়ে যাবে। কোনো পুরুষের যদি শুক্র রাহু এক জায়গায় থাকে, তাহলে সে যেভাবেই হোক টাকা রোজগার করবেই করবে। অনেক জায়গায় দেখবেন বাড়িতে ভেরুয়া বর যারা আর কি, দেখবেন মহিলারা কাজ করতে চলে গেছে, বর বাড়িতে বাড়ির কাজগুলো করছে, বউ তাকে ব্যবসাও সাজিয়ে দিচ্ছে। আমারই পরিচিত অনেকে আছে, বউ ভালো একটা কোম্পানির সিও বা হাই পোস্টে চাকরি করছে, সে সারাদিন মেয়েকে স্কুলে দিয়ে আসছে, নিয়ে আসছে, বাড়ির বাজার করছে, কাজের লোক আসছে, কখন বাসন মাজা, বাসনগুলো মেজে রাখলে সেগুলো ধুয়ে রাখছে, মানে একটা যাকে বলে ভেরুয়া ব্যাপার। তার মধ্যে শুক্রের পাওয়ার নেই, সে তার ওয়াইফকে দেখাতে পারলো না যে আমি একজন হাজবেন্ড, আমি রোজগার করে আনবো। আজকাল সবাই হাউস অফ ওয়াইফ, তারা সবাই ওয়ার্ক ফ্রম লেডি, সবাই রোজগার করছে, কিন্তু তাও তো আমি তো নিজে একটা রোজগার করবো, আমি কেন ঘরে বসে থাকবো? আমার বউ কেন পয়সা রোজগার করতে যাবে? বউ কী পথে রোজগার? একটা ভালো কোম্পানিতে চাকরি করে, কি একটা ভালো সংস্থায় চাকরি করছে, গভর্নমেন্ট জব করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট জব করছে, অনেকের বউ আছে আইএএস অফিসার, পুলিশ অফিসার, তাদের দিকে না। এই শুক্র কিন্তু পুলিশ অফিসার, বড় বড় যে, মানে আমি আইসির কথা বলছি না, যারা এসডিও এসডিপিও, তারপরে এসপি, অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার বা ডিজি, হাই লেভেলে যারা যেসব
অফিসাররা আছে এদের শুক্র প্রাধান্য কিন্তু খুব বেশি থাকে। তারা শাসন করছে না, শুক্র তো দৈত্যদের গুরু। দৈত্যরা অন্যায় করলে শুক্রাচার্য তাদেরকে শাসন করতেন বা তাদেরকে বলতেন এই কাজটা করা উচিত না, তোমরা এইভাবে। আর শুক্র রাহুর কম্বিনেশনে একটা জায়গা হয়, সেটা হচ্ছে যে এদের যদি প্রথম যে প্রেমটা জীবনে এরা পায় বা প্রথম যে পরকীয়া করে, প্রথম যে বেড প্লেজারটা এরা পায়, মানে শয্যা সুখ যেটা পায়, এইখান থেকেই এদের জীবনের আসল খারাপ জায়গাটা শুরু হয়ে যায়। এই যে বাঘ, একবার কথায় আছে যদি রক্তের গন্ধ পায় সে তখন সুন্দরবন ছেড়ে লোকালয়ে চলে আসে। মাঝে মধ্যে আমরা টিভিতে দেখি লোকালয়ে বাঘ এসে গেছে, গরু নিয়ে গেছে, বাছুর নিয়ে গেছে, মানুষ খেয়ে গেছে। কেন? শুক্র রাহু হচ্ছে মানুষ খেকো বাঘের মতো। শুক্র রাহু ক্যারেক্টারটা হচ্ছে মানুষ খেকো বাঘের মতো। একবার যদি রক্তের গন্ধ পায়, যে যেভাবেই হোক ওই শিকারটাকে তার হরণ করতেই হবে, গিলতেই হবে, খেতেই হবে। তাহলে মানব জীবনে কীভাবে এর প্রভাবটা পড়ছে? আমাদের যদি কারোর মধ্যে শুক্র রাহু কম্বিনেশন থাকে, আমাদের ওটা চাই। রাহু মানে হচ্ছে আমার চাই, সেটা হিজ অ্যান্ড হাউ যেভাবেই হোক আমার এটা দরকার। আমার ওই মেয়েটার সাথে যেভাবেই হোক আমাকে শুতেই হবে। আমি বাংলা ভাষাই বলছি। সে যেভাবেই হোক, তাকে টাকা দিয়ে হোক, তাকে তার ঘর সংসার ভেঙে হোক, তার স্বামীর থেকে তাকে ছিনিয়ে নিয়ে গিয়ে হোক, বা বিভিন্ন তান্ত্রিক বা যারা নিম্নমানের তন্ত্র সাধনা করে তাদের কাছে গিয়ে নানা রকম কুকর্ম করে হোক, তারা কিন্তু সেই মহিলাকে পাবেই পাবে এবং পেতে পারেও। মহিলারাও ঠিক অপোজিট একই। কোনো মেয়েদের সংসার ভেঙে তার স্বামীকে নিয়ে চলে যাচ্ছে, তার স্বামী দিব্যি, এই যে আমি কয়েক আগের ভিডিওতে করেছি, এই শুক্র রাহু কম্বিনেশনটা যেমন ভালো তার থেকেও বেশি খারাপ যদি রাহু নেগেটিভিটিটা বেশি দিয়ে দেয়। যদি শুক্রের বল ভালো না থাকে, ডিগ্রি ভালো না থাকে, শুক্র যদি এক্সল্টেড না হয়, মানে কেন্দ্রে, এখানে দেখার বিষয় আছে, যদি 4, 7, 10 মানে কেন্দ্রে বা মূল ত্রিকোণীতে যদি শুক্র রাহু কম্বিনেশন হয়, তাহলে কিন্তু এই শুক্র রাহু খারাপ ফল দেয় না। কেন্দ্রের সাথে দেখবেন লগ্নের কোনো না কোনো একটা সম্পর্ক আছে। 4, 7, 10-এর কেন্দ্রপতির সাথে লগ্নের সম্পর্ক থাকে, মূল ত্রিকোণীর সাথে লগ্নের সম্পর্ক থাকে। তাহলে লগ্ন যদি মজবুত হয়, কারো যদি লগ্নে শুক্র থাকে, তাহলে কী হবে? তার মধ্যে একটা সৌন্দর্য থাকবে, একটা আকর্ষণ থাকবে। শুক্র কিন্তু আর একটা জায়গা রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে সাধনা। বড় বড় যে সাধক, কেন শুক্রের মধ্যে, শুক্র তো গুরু একটা, উনি তো একজন গুরু। ওনার ভালো নাম হচ্ছে উষানাথ, ঋষি উষানাথ। সবসময় সাদা বর্ণ, সাদা জামা কাপড়, সাদা চুল। আমরা টিভিতে যেসব সিরিয়াল দেখি, সাদা জিনিসটা মানে হচ্ছে শুক্র। তাহলে যারা দুধের ব্যবসা করে, শুক্র তাদের ভালো বুঝতে হবে। যারা ডেয়ারি ফার্মের ব্যবসা করে, সাদা জিনিসের ব্যবসা, শুক্র কিন্তু এখানে খুব ভালো ফল দেয়। যাদের শুক্র খারাপ, তারা যদি একটু সাদা জামা কাপড় পরে বা গরুকে একটু খাওয়ায়, সাদা গরু পাওয়া যায় না আজকাল দিনে, তো তাদের শুক্র কিন্তু ভালো থাকবে। শুক্র ভালো থাকলে তার মুখের বাণীতে মানুষ আকৃষ্ট হয়ে তার কাছে দৌড়াবে। একটা গল্প আমরা পড়েছিলাম যে এই বাঁশির সুরে হাজার হাজার ইঁদুর তার পেছনে দৌড়াচ্ছে। তো শুক্রের এত গুণ আছে একটা মানুষকে আকর্ষণ করা। এই যে আমরা একটা অপোজিট সেক্সের প্রতি যে আকর্ষণ হই, আমি ছেলে হলে আমি নিশ্চয়ই অপোজিট একটা মেয়ের প্রতি যে আকর্ষিত হব, বা একটা মেয়ে যদি আমার প্রতি যে আকর্ষণ হয়, এই আকর্ষণের কেন্দ্রবিন্দুটাই হচ্ছে শুক্র। সেখানে যদি রাহু থাকে কারোর ছকে, সে আরও তাড়াতাড়ি তার প্রতি অ্যাট্রাকটিভ হয়ে যাবে। সে বয়স দেখবে না, স্থান কাল পাত্র কিচ্ছু দেখবে না, না বিহারি, না মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান। যেহেতু তার ছকে শুক্র রাহু আছে, তার ওই হিত জ্ঞানটা থাকবে না। তার ওই ছেলেটার কাছে তাকে যেতেই হবে, তার ওই মেয়েটার কাছে যেতেই হবে, তার ওটা চাই। কেন? তার ছকে তো মানে অপরহীন, যেটাকে বলা হচ্ছে অপরিসীম চাহিদা। একটা মানুষের কত চাহিদা থাকতে পারে, একটা মানুষ জীবনে কতবার পরকীয়া করতে পারে, কতবার সে বেড শেয়ার করতে পারে। শুক্র রাহু কম্বিনেশনের কিন্তু কোনো গুনতি হয় না, অগন্তি বেড শেয়ার তারা করে। এবং এই শুক্র রাহু কম্বিনেশান ছোটোখাটো ছেলে মেয়েদের, যদি আমি সবসময় বলি, যাদের মা বাবারা দেখছেন যে ছেলে মেয়েদের জন্মছকে শুক্র রাহু কম্বিনেশান আছে, মেয়ে হোক বা ছেলে হোক, তাদের এই প্রতিকারটা খুব তাড়াতাড়ি করবেন। আর মেয়েদেরকে সবসময় 14 থেকে 12 থেকে, যাদের যখন তারা ঋতুমতী হবে, আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, এই ঋতুমতী থেকে আপ টু 18 অবধি আপনারা তাদেরকে যদি একটু গার্ড করতে পারেন, আপনার মেয়ে কিন্তু একদম ডায়মন্ড হবে, মানে হিরে। আর যদি গার্ড করতে না পারেন, তাহলে একদম রান্নাঘরের জিরে। গার্ড কী করে করবে? মা বাবারাও তো
নিজের চাকরি বাকরি সংসার পার্লার হ্যান ত্যান, এখন সব মা বাবারাই এই ভিডিওতে আস্তে আস্তে রান্না ফান্না নিয়ে মিস করছে। ছেলে মেয়ে কী করলো দেখা যাচ্ছে, এরা অল্প বয়সে লুকিয়ে সেক্স করে নেয়। খুব অল্প বয়সে যারা সেক্সুয়াল লাইফের আনন্দ উপভোগ করে সেটা কিন্তু একমাত্র একজনেই, একটা কারগ্রহ এবং একটা কম্বিনেশনের জন্যই হয়, সেটা হচ্ছে শুক্র রাহু। আর পরবর্তীকালে যদি সেখানে চন্দ্রের কোনো ভূমিকা থাকে, যদি সেটা চন্দ্রের ঘরে হয়, কর্কটে হয়, বা চন্দ্রের যদি 3টে নক্ষত্র কোনো কারণে কানেক্ট করে নেয় শুক্রকে বা রাহুকে, শ্রবণা, রোহিণী আর হস্তা, তাহলে কিন্তু তাদের চরিত্রে কালির দাগ অবশ্যই থাকবে। শুক্র রাহু কম্বিনেশনটাকে ভালো করলে আপনি বড় ব্যবসাদার হতে পারবেন, আপনি বড় জায়গায় যেতে পারবেন, আপনার নাম ফেম যশ প্রচুর হবে, কোনো পাথর আংটি কিচ্ছু লাগবে না। যদি শুক্র রাহু কম্বিনেশন আপনার যদি উচ্চ জায়গায় হয়, উচ্চ কেন্দ্রে হয় বা এক্সল্টেড হয়, সেখানে রাহুর যদি ডিগ্রি শুক্রের সাথে অন্তত 6 ডিগ্রির ফারাক থাকে, কেউ বলে 2 ডিগ্রি, কেউ 3 ডিগ্রি, কিন্তু আমি বলি যে কোনো কনজাংশন, রবি শনি হোক, রবি শুক্র হোক বা রবি রাহু হোক, অন্তত 6 ডিগ্রি যদি কম্বিনেশান থেকে দূরে থাকে রাহু আর শুক্র, তাহলে কিন্তু এই ছক থেকে কিন্তু প্রচুর অ্যাডভান্টেজ আপনারা পেতে পারেন। তার কারণ হচ্ছে শুক্র কিন্তু মেটালিস্টিক লাইফের কারক গ্রহ। শুক্র ছাড়া আমরা বাঁচতে পারবোই না। কেন? শুক্র আমাদের বৈভব, শুক্র আমাদের ফেম, নাম, যশ। যারা খুব ভালো মন্ত্র উচ্চারণ করতে পারে, বড় বড় কথাবাচক, প্রেমানন্দজি, বাগেশ্বর বাবা, এদের শুক্র পাওয়ারফুল। শুক্র কী সুন্দর দেখতে প্রেমানন্দজিকে, বাগেশ্বর বাবাকে, মুখ দেখলেই একটা ভক্তি চলে আসে। তারা কিন্তু সেজেগুজে থাকে না, তাদের শুক্র অতিরিক্ত পাওয়ারফুল শুক্র। এবং দেখুন বাগেশ্বর বাবা যিনি আছেন, বাগেশ্বর ধামের যিনি অধিপতি, ঠিক আছে, তো তিনিও মনে হয় এখনও বিয়ে করেননি, প্রেমানন্দজিও মনে হয় বিয়ে করেন। আমি তো প্রেমানন্দজির প্রোগ্রাম যখনই ইনস্টাগ্রামে পাই আমি শুনি, বা ইউটিউবে ওনার প্রোগ্রাম শুনি, আমার খুব ভালো লাগে। এত ভালো কথাবাচক, ভীষণ ভালো মন্ত্র উচ্চারণ করতে পারে যদি লগ্নে শুক্র থাকে। কিন্তু অবশ্যই শুক্রের ডিগ্রি মিনিমাম 6 থেকে 20, এটা হচ্ছে শুক্রের ভালো ডিগ্রি। শুক্র ভালো হলে তার বাড়িতে এসি, বাড়ির নিচে গাড়ি, হাতে গয়না, দামি ঘড়ি, মানে দামি ঘড়ি মানে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকার ঘড়ি। আর এই শুক্র রাহুর জাতকরা কখনো কম দামি জিনিস পরতে ভালোবাসে না, এরা সবসময় ব্র্যান্ডেড জিনিস পরতে ভালোবাসে। শুক্র রাহুর কম্বিনেশানে আবারও ভালো গুণ আছে, তারা ব্র্যান্ডেড জিনিস পরতে ভালোবাসে। তাদের চরিত্র যাই থাক না কেন, কিন্তু চরিত্রের সামনে, মানে পেছন দিকের কথা বলছি না, আমার পেছনে হয়তো একটা জানলা আছে, তো আমার সামনে আপনারা আছেন। তো এই যে শুক্র রাহু কম্বিনেশন যে যোগটা, এই যোগটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, ভালো কাজে লাগাতে পারেন, আপনি খুব নামকরা একজন রাজনীতিবিদ হতে পারেন, একজন ভালো গায়ক হতে পারেন, একজন ভালো নায়ক হতে পারেন, একজন ভালো ভালো ডান্সার হতে পারেন। তো আমাদেরকে সেই যোগটাকে কাটাতে হবে, নয় শুক্রকে পাওয়ারফুল করতে হবে, নয় রাহুকে গার্ড করতে হবে। প্রতিকারের প্রচুর রাস্তা আছে, ভণ্ডদের কাছেই প্রতিকার হয় তার কোনো মানে নেই। অনেকভাবে শুক্রের প্রতিকার করা যায়, মন্ত্রের মাধ্যমে শুক্রের প্রতিকার করে দেবো আমি আমার নিজের শুক্রের জন্য আমি কখনো কোনো দিন কোনো হিরে পান, চুনে বা জারকান বা যা হোক, এখন তো ডুপ্লিকেট হিরেও এসে গেছে, ম্যাসোনাইট, ঠিক আছে, সব হিরে বলে বিক্রি হয়ে যাচ্ছে। তো দরকার নেই, যার শুক্র ভালো তার এমনি হিরে পড়ার দরকার নেই। অনেকে কানে হিরে পড়ে, দেখবেন একটা শখ, মারাদোনা পড়তে এত বড় হিরে। দেখুন ওনার লাইফটা দেখুন, শুক্রের লাইফ, বিলাসবহুল জীবন, কোথা থেকে কোথায় চলে গেল, ফুটবলের রাজপুত্র, কিন্তু ওনার ছকে শুক্র রাহু কম্বিনেশন ছিল, যার ফলে একাধিক বিয়ে, একাধিক ডিভোর্স, বিবাহিত জীবন সুখের নয়, এবং ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেল, হতে লাস্টে মারা গেল। শুক্র রাহু কম্বিনেশানে প্রচণ্ড অ্যাডিকশান থাকে, মদের প্রতি, গাঁজার প্রতি, সিগারেটের প্রতি এদের খুব অ্যাট্রাকশান থাকে যারা শুক্র রাহু আছে। আর এই শুক্র রাহু যদি ষষ্ঠে, অষ্টমে, দ্বাদশে কম্বিনেশান করে ফেলে, তাহলে তো খুব বিপজ্জনক একটা সমস্যা বা একটা বিপজ্জনক ছক তৈরি হয়ে যাবে। একটা লগ্নে যদি আপনার ছকে যদি শুধু শুক্রই যদি ভালো থাকে, বা শুধু বৃহস্পতি যদি খুব ভালো থাকে, বুধ যদি খুব ভালো থাকে, যে কোনো একটা গ্রহ যদি ভালো থাকে, আপনি সারা জীবন চলবেন। কিন্তু শুক্র রাহু তো সারা জীবন একসঙ্গে থাকতে ভালোবাসে না, এরা বিভিন্ন জায়গায় একবার এখানে টোকা মারে, একবার ওখানে টোকা মারে, একবার ওখানে টোকা মারে, মানে টোকা মারাটা তাদের স্বভাব। আরও চাই, আরও চাই। রাহু মানে হচ্ছে হায়ার ডিজায়ার,
রাহুর যে ডিজায়ার, সেই নাম দিয়ে একটা মারুতির গাড়ি আছে, ডিজায়ার, সুইফট ডিজায়ার। ডিজায়ার মানে হচ্ছে অতিরিক্ত চাহিদা। এই শুক্র রাহুর এই চাহিদাটাকে বলা হয় লোভী যোগ। যেমন দারিদ্র যোগ আছে, কেমদ্রুম যোগ আছে, এটাকে বলে লোভী যোগ। চরিত্রহীন যোগ, পরকীয়া যোগ, পরকীয়া থেকে টাকা রোজগার করার যোগ, নোংরা পথে টাকা রোজগার করার যোগ। পজিটিভ যোগগুলো যদি আপনারা দেখেন, ভালো শিল্পপতি, নিজের ভালো হ্যান্ডলুম আছে, সেইখানে সে কাপড় বিক্রি করে কলকাতায় 8-10টা সে শোরুম করে ফেলেছে। পিসিচন্দ্র, সেনকো গোল্ড, এদের শুক্র দেখুন, এদের মালিকদের বংশ পরাক্রম আমার দেখা যাচ্ছে যে এখন যে মালিক আছে তিনি হয়তো করেননি, তার পূর্বপুরুষ একজন প্রতিষ্ঠা করেছে, একটাই পিসিচন্দ্র, সেখান থেকে আজকে 10টা পিসিচন্দ্র হয়ে গেছে। বাট যিনি প্রতিষ্ঠাতা তার শুক্র কিন্তু খুব ভালো ছিল। এই ভৌতিক জগতে থাকতে গেলে আপনার শুক্রকে একটু ভালো রাখুন, রাহু কোনো ক্ষতি করবে না। আমি আগের দিনও বলেছি, আপনি যদি খারাপ পথে না যেতে চান, আমি কি জোর করে আপনাকে টেনে নিয়ে যাব যে আপনি আসুন? তাহলে আপনার মনের মধ্যে সুপ্ত যে বাসনাটা আস্তে আস্তে ধীরে ধীরে টিউনিংটা অ্যাম্প্লিফায়ার করে দেবে, সেটা হচ্ছে রাহু। ওই জন্য বারবার বলছি যে রাহু আর শুক্রের কম্বিনেশন থেকে বাঁচার চেষ্টা করবেন। এটাকে ভালো জায়গায় কাজে লাগান, ভালোভাবে কাজে লাগান, ভালো অ্যাস্ট্রোলজার দিয়ে প্রতিকার করুন। আর প্রতিকারের অনেক রকম পথ আছে। কবচ পড়লেই যে শুক্র রাহু কম্বিনেশন ভালো হবে তা না। এদের অতিরিক্ত চাহিদাটাকে কি করে ডমিনেট করা যায়। আমার লাস্ট সূত্র, শুক্র রাহুর অতিরিক্ত চাহিদা, এই লোভী যোগটাকে যদি কোনো কারণে ডমিনেট আপনি করতে পারেন, যেভাবে যে কোনো প্রতিকারের মাধ্যমে, তাহলে কিন্তু এই জাতক জীবনে খুব ভালো ফল পাবে, ভীষণ ভালো ফল পাবে। এবং এটার একটা কথা আছে, শুক্র যাদের খুব পাওয়ারফুল থাকে, খুব উচ্চ থাকে, তারা মরে যাওয়ার পর তাদের নামটা থেকে যায়। যার নাম আমি বললাম, পিসিচন্দ্র, সেনকো, মোহিনীমোহন কাঞ্জিলাল, এই যে এদের যে পূর্বপুরুষরা করে গেছে, কিন্তু ব্র্যান্ড নেমটা থেকে গেছে। শুক্র হচ্ছে ব্র্যান্ড নেম। আইটিসি, সোনার বাংলা, এই যে ব্র্যান্ড নেম, দ্যাট ইজ শুক্র। রাহু কী করে? এই ব্র্যান্ড নেমটাকে খারাপ নামে পরিণত করে। হয়তো পূর্বপুরুষ ব্যবসা দিয়ে গেছে, ছেলের হয়তো শুক্র রাহু যোগ আছে, মহিলাদের পেছনে রেড লাইট এরিয়ায় গিয়ে, স্পাতে গিয়ে, বারে গিয়ে, সিঙ্গিং বারে গিয়ে সব পয়সা উড়িয়ে আসছে। যারা এই সব জায়গায় গিয়ে এরকম করে পয়সা লুটায়, ভাববেন শুক্র রাহু কম্বিনেশনের যোগ আছে। সুতরাং সবাই ভালো থাকবেন। শুক্র রাহুকে প্রতিকারের অনেক রকম রাস্তা আছে। পরের ভিডিওতে যেটা বলবো সেটা হচ্ছে শুক্র আর রাহুকে কিভাবে লগ্ন থেকে আমরা দ্বাদশ ঘরে, কোন ঘরে কীরকম ফল দেবে, কোন ঘরে এক্সল্টেড, কোন ঘরে ডেবলিটেড, কোন ঘরে রাহু বেশি ভালো ফল দেবে, কোন ঘরে শুক্র বেশি ভালো ফল দেবে, সেই ভিডিও নিয়ে অবশ্যই আসব। অপেক্ষা করুন। আশা করি শনিবার অমাবস্যা সবার জন্য, আমার সব দর্শকদের জন্য মায়ের কাছে আমি, কারোর তো নামগোত্র জানি না, সবার নামে মায়ের কাছে আমি অবশ্যই পুজো দেব। এবং আপনারা দেখতেও পাবেন আমার ফেসবুকে আমি লাইভ করি পুজোর ভিডিওটা বা আরতিটা। আমার কাজ হচ্ছে মানুষকে সৎ পথে নিয়ে আসা, সৎ বুদ্ধি দেওয়া, সৎ চিন্তা, সৎ ভাবনার পথে নিয়ে যাওয়া। কেউ খারাপ পথে যাচ্ছে, আমি তাকে আরও খারাপ করে দেবো। সে অসহায় হয়ে আমার কাছে আসছে, আমি কত টাকা জোগাড় করে আসছে, তাকে অন্তত প্রতিকারটা করে দিই, তার অন্তত ভালোটা করে দিই। চোখের জল যার ফেলবেন, চোখের জল কিন্তু আপনারও পড়বে। আজ নয়তো কাল। অনেকে বলে আমি পারাধ্য মানি না, কেউ বলে আমি পরের জন্ম মানি না। পরের জন্মটা আমিও মানি না, কী হবো জানি না। এতে এই জন্ম দিয়েছে যখন, অনেকে বলে লুটে খা, লুটে নে, এটা ঠিক না। আগের জন্ম ভালো ফল করেছেন বলেন আপনি আজকে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। যার আগের জন্মে ভালো ফল করতে পারেনি, তারা নিজের চামচটা বানিয়েছে। নিজের ভাগ্য তো নিজেকেই গড়ে নিতে হয়। ভাগ্য কেউ গড়ে দেয় নাকি? পাথর পড়লে কি ভাগ্য ঘুরে যায়? জ্যোতিষের কাছে গেলে ভাগ্য ঘুরে যায়? আমরা দিশাটা দেখিয়ে দিই, আমরা জানলাটা দেখিয়ে দিই, আমরা রাস্তাটা দেখিয়ে দিই, আমরা দরজাটা দেখিয়ে দিই। নমস্কার।